সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের অধ্যায় তাহলে শেষ। সাকিব নিজে দেশের হয়ে আর না খেলার ঘোষণা দেননি, তবে তাকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। গত সোমবার 29 সেপ্টেম্বর 2025 রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর সঙ্গে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে 2 দিন ধরে তার পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যে নিজের এমন সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চ্যানেল 24-কে তিনি বলেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব নয়। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবে না। কেন এমন সিদ্ধান্ত সেটাও ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ। যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত না, আমি শুধু এমপি ইলেকশনটা করেছি, এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম। প্রমাণ বলতে আসিফ মাহমুদ আসলে সাকিবের একটা ফেসবুক স্ট্যাটাসের কথা বুঝিয়েছেন যে পোস্ট থেকে বিতর্কের সূত্রপাত। তবে এর আগে পেছনের ঘটনাও একটু মনে করা যাক। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময়টাই সাকিব ছিলেন দেশের বাইরে। এরপর আর দেশে ফিরতে পারেননি। নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনের সংসদ সদস্য হন সাকিব। আর অনেকের মতে সাকিবের নামে হত্যা মামলা হয়েছে, তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে দুদকের মামলাও। তো সেই সাকিব গত রোববার রাত 9টার দিকে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে গত বছর গণ অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটা ছবি দিয়ে সাকিব লিখেছেন শুভ জন্মদিন আপা। এর একটু পরে সেদিন রাত 10টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস দেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন। এর জবাবে গত রোববার রাত 11:20 দিকে সাকিব নিজের ফেসবুকে লিখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। সেটার জবাবে গতকাল বিকেল 5টার দিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুকে আবার লেখেন, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হয়নি। ইউনোহু যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। দুজনের পাল্টাপাল্টি স্ট্যাটাসগুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, এর মধ্যেই চ্যানেল 24 এর সঙ্গে সাক্ষাৎকারে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন আসিফ মাহমুদ। শেখ হাসিনার সঙ্গে ছবি পোস্ট করাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে সাকিবের অবস্থানও জানতে চেয়েছিল চ্যানেল 24। মুঠোফোনে তিনি চ্যানেলটিকে বলেছেন, শেখ হাসিনা তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখছে তাই না, খেলার সঙ্গে যুক্ত ওতপ্রোতভাবেই যুক্ত ছিলেন, তো সেখান থেকে একটা সম্পর্ক হয়েছে, সেটা রাজনীতির আগে থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, এমন কোনো কিছুই না।